রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ার উছিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আজকের একটা শুভ খবর। আজকের আমাদের শিক্ষক বলে ছাত্র এবং ছাত্রীর পরিমাণটা আলহামদুলিল্লাহ অনেক বেশি। সবাই আলহামদুলিল্লাহ বলি। এরা লাইফে আসছেন, তো যারা লাইফে আসছেন তাদেরকে আমাদের এই কোরআন শিক্ষার আসরের পক্ষ হতে জানাই মোবারকবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের আমাদের পড়াটা হচ্ছে আরবি শিখতে হলে 5টা বিষয় আমাদের জানতে হবে। কয়টা বিষয়? 5টা বিষয়। 1 নম্বরের নাম হচ্ছে হুরুফ। কি নাম? হুরুফ। হুরুফ মানে আরবি বর্ণমালা। হুরুফ মানে কি? আরবি, একটু জোরে বলি, আরবি বর্ণমালা হুরুফ। আর হুরুফকে চালাতে চলতে যেই চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় এক জবর এক জের এক পেশ। এক জবর এক জের এক পেশ। জের থাকে হুরুফের নিচে, জবর থাকে উপরে, পেশ ওটাও থাকে উপরে। তাহলে এক জবর ওয়ালা অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, এক জের ওয়ালা অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, এক পেশ ওয়ালা অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে। সেটা কোন সময়? সেটা হলো আয়াতে কারিমার শুরুতে। সাধারণত এই হারকাতগুলা বেশি হয়। হারকাত ছাড়া কখনো শব্দ, আরবি শব্দ বানানো যায় না। যাক, এরপরে আসেন, মানে অধিকাংশ সময়ের কথা আমি বলছি। আর একটা নাম হচ্ছে তানবিন। কি নাম? তানবিন হলো 2 জবর 2 জের 2 পেশ। এখন 2 জবর কোথায় থাকে? হুরুফের উপরে। 2 জের থাকে কোথায়? হুরুফের নিচে। 2 পেশ থাকে কোথায়? উপরে। এই 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। কি বলে? আর এই তানবিনের আগে কয়টা জবর ছিল? 2টা জবরের আগে কয়টা জবর ছিল? 1টা জবর ছিল। 2টা জেরের আগে কয়টা জের ছিল? 1টা। আর 2টা পেশের আগে কয়টা পেশ ছিল? 1টা পেশের আগে কি ছিল? 1টা অক্ষর ছিল, হুরুফ ছিল বা বর্ণমালা ছিল। সরি। তো এখন এই বর্ণমালার আগে কি ছিল? একটা কাগজ ছিল, সাদা একটা কাগজ ছিল। তার আগে কি ছিল? তার আগে ছিল আমার মনোবল। কি মনোবল? আমি অবশ্যই যে কোনো মূল্যের বিনিময় হোক, আল্লাহ যদি আমাকে রহমত করেন, আমি কোরআনুল কারীম পড়া শিখব। এই মনোমানসিকতা যখন আসবে বা থাকবে, তখন আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। সবাই আলহামদুলিল্লাহ বলি। এখন নুন সাকিন কে পাওয়া যায় 2 কিসমের। এক কিসম হলো তানবিনের ভেতরে নুন সাকিন আছে, আর একটা হলো নুনের উপরে যদি সুকুন থাকে তাকে নুন সাকিন বলে। এই নুন সাকিন অথবা তানবিন দেখলেই তখন হলো কোরআনুল কারীম পুরা এই 2টা ব্যাপারে দাঁড়িয়ে আছে। যেমন এইটাকে বলা হয় 2 জবর, এইটাকে বলে 2 জের, এইটাকে বলে 2 পেশ, আর এইটাকে বলা হয় নুন সাকিন।
তাহলে এখন দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিনের ভিতরে কি আছে? নুন সাকিন আছে। এখন নুন সাকিন এবং তানবিনকে 4 ভাগে পড়ে। কয় ভাগে? 1 ভাগের নাম হচ্ছে ইজাহার। কি নাম? সবাই একটু জোরে বলি, ইজাহার। 1 নম্বরে ইজাহার। 1 নম্বরে ইজাহারের অক্ষর কয়টা? এই কিন্তু বর্ণমালার পরিচয় এখনই শুরু হতে যাচ্ছে। সবাই আলহামদুলিল্লাহ বলি। এখন এখানে অনেকের প্রশ্ন, অনেকের কৌতূহল যে আমরা তো আলিফ বেতে সে পড়েছিলাম ছোটবেলায়, তো আর যারা মোটামুটি হয়তো একটু অক্ষর চিনি, এগুলো তো লেখা আছে বর্ণমালার ভিতরে, আরবি বর্ণমালার ভিতরে, আলিফ বে তে সে জিম হে খে ইত্যাদি ইত্যাদি, নাকি? তো এখন আপনি এভাবে লেখছেন কেন? তো এভাবে লেখার কারণ হলো যে যাতে নাকি আপনি সহজভাবে আয়াতের মধ্যে আনতে পারেন এবং আপনি বুঝতে পারেন এই এজাহার ডিপার্টমেন্ট একটা ডিপার্টমেন্ট। এজাহারের নাম কি? একটা ডিপার্টমেন্ট মনে করেন। এজাহার ডিপার্টমেন্টের ভিতরে 6টা অক্ষর আছে। কয়টা? 6টা। 6টা অক্ষরের মধ্যে এই অক্ষরটার নাম হচ্ছে হামজা। কি নাম? কি নাম? কি নাম? এখন যারা সিরিয়াল হিসাবে পড়েছেন তারা কিন্তু নিশ্চয়ই কি জানেন, হামজাকে চিনেন অনেকে, তাই না? হামজার বিকল্প কোনো কিছু নাই। যেমন বের বিকল্প আছে, কি আছে? বা। তের বিকল্প আছে, কি? তা। হামজার কোনো বিকল্প নাই। কথাটা বুঝাইতে পারছি? তাই অতএব কারণে এই অক্ষরটা আমরা সবাই চিনি। এর নাম কি? হামজা। এই হামজাটা কোথায়? ইজাহারের মধ্যে। কিসের ভিতরে? এখন ইজাহারের হুরুফ কয়টা? 6টি। কি কি? প্রথম হামজা। নো নো নো, আপনাকে এটা তো বলা হয়নি। আমরা অনেকে নতুন এসছি আজকে আমরা অনেকে নতুন এসছি, কিন্তু সেই হিসাবে তাদেরকে আমাদেরকে সুযোগ দিতে হবে। ঠিক আছে? তো এখন এই হামজার পরে হচ্ছে হা। এইটাকে বলা হয় হাই হাওয়াজ। কি বলে? কি বলে? কি বলে? এটার নাম হা। এটার নাম কি? এটার নামও হাই হাওয়াজ। এটার নাম কি? এটার নামও হাই হাওয়াজ। এটার নাম কি? এটার নামও হাই হাওয়াজ। সবগুলো হা। তাহলে এখন এইটা প্রাকৃতিক যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করে থাকি, খেয়ে থাকি, তার ভিতরে কিছু বর্ণমালা আমরা পরিচয় নিয়েছি। যেমন এইটার নাম বলে ডাব। ডাবের মতো দেখা যায়, তার নাম কি? হাই হাওয়াজ। ডাবের মতো দেখা যায়, তার নাম কি? পানের মতো দেখা যায়, তার নাম কি? জিলাপির মতো দেখা যায়, তার নাম কি? সরতার মতো দেখা যায়, তার নাম কি? তাহলে সবগুলো আমরা এখন চিনি। ডাব আমরা চিনি, বলেন। ডাবের সাথে আমাদের পরিচয় আছে? আছে। পানের সাথে পরিচয় আছে? আছে। জিলাপির সাথে পরিচয় আছে? সুপারি কাঠের সরতা, তার সাথে পরিচয় আছে? আছে। তাহলে এইগুলো আমরা সব চিনি। যখন চিনি, তাহলে এখন থেকে আমরা এই ডাবটাকে বলবো কি? হাই হাওয়াজ। কি বলবো? এই পানের মতো পানটাকে কি বলবো? জিলাপির মতো এটাকে ব্রেইনের ভিতরে পুরোপুরি ইনশাআল্লাহ চলে আসবে। তাহলে এটা কি বলবে? বক। সারস পাখি। বক চিনেন আপনারা? বগে কি করে? পুঁটি মাছ ধরে। কি করে? এই একটা পুঁটি মাছ ধরছে, এটা বগের ঠোঁট। এই ঠোঁটের মাথায় কি আছে? একটা পুঁটি মাছ আছে। তাহলে বগের মতো দেখা যায়, তার নাম কি? এটা বগের মতো দেখা যায় না, বগের ঠোঁটের মতো দেখা যায়। বগের ঠোঁটের মতো দেখা যায়, হামজা তার নাম, হামজা তার নাম।
কিসের মতো দেখা যায় হামজা তার নাম, হামজা তার নাম। বগের ঠোঁটের মতো দেখা যায় হামজা তার নাম, বগের ঠোঁটের মতো। ডাবের মতো দেখা যায় তার নাম হায় হাউ হাইওয়াস, হায় হাউয়াস। দাগের মতো ডাবের মতো দেখা যায় তার নাম হায় হাউয়াস। পানের মতো দেখা যায় তার নাম হায় হাওয়াস। জিলাপির মতো দেখা যায় তার নাম হায় হাওয়াস। সরতার মতো দেখা যায় তার নাম হায় হাওয়াস। প্রথমে পান মধ্যখানে জিলাপি, এখন পান সরতা মাঝখানে কি, মাঝখানে না বলে মধ্যখানে বলছে। প্রথমে হলো কি পান, মধ্যখানে জিলাপি, শেষ দিকে কি সরতা, তার নাম কি ডাব। বা এখন আসবে অক্ষর, অক্ষরটার নাম কি হায় হাউয়াস, অক্ষরটার নাম কি। তাহলে এখন শিখলাম কয়টা অক্ষর, দুইটা অক্ষর, হামজা হা, হামজা হা, হামজা হা, হামজা হা, হামজা হা। ইজাহারের কয় হরফ, হামজা হা, হামজা হা, হামজা হা, হামজা হা, হায় হাওয়াস। এইটার নাম কি আম। আম পারে কি দিয়া, কোটা দিয়া। আম পাড়া কোটা, নিচের দিকে মোড়ানো, যার নাই ফোটা তার নাম হায় হতি। এটা হলো হায় হাওয়াস, আর এটা হচ্ছে হায় হতি। মনে থাকবে না, যেমন ব আর ভ। আমরা কায়দার মধ্যে পড়েছিলাম, এটা হচ্ছে বড় হা আর এইটা হচ্ছে ছোট হা। এখন ছোট বড় আল্লাহর কালামের অক্ষর সব সমান, কথা কি বুঝাইতে পারছি? কেন একটা অক্ষর পড়লেই 10টা গুনাহ মাফ, 10টা সওয়াব আমলনামায় লিখবে। তো কাজে কাজে ছোট বড় কি আছে, আমরা ছোট বড় আর করতে যাব না। আল্লাহ যখন করে আমরা করব কেন? ঠিক আছে, তাহলে এটা কি হায় হাওয়াস, এটার নাম কি হায় হতি, হায় হতি, হায় হতি। হা 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 হা। আইন, আইন। এই আইনটা হলো কিরকম, উল্টা দুই। এইটা উল্টা দুই, উল্টা দুই বুঝেন, মানে এই দুইটাকে উল্টাই দিলে এরকম হবে। তা উল্টা দুইয়ের মতো দেখা যায়, নিচের দিকে কি মোড়ানো, যার নাই ফোটা তার নাম কি? কোনো সন্দেহ আছে? তাহলে উল্টা দুইয়ের মতো দেখা যায়, নিচের দিকে মোড়ানো, তার নাম আইন, তার নাম আইন।
খুব কঠিন হয়ে গেছে। উল্টা দুইয়ের মতো দেখা যায়, নিচের দিকে কি মোড়ানো। কঠিনের কি আছে এখানে? আমি দেখতেই পাচ্ছি উল্টা দুইয়ের মতো দেখা যায়, নিচের দিকে মোড়ানো। বলেন, যার নাই ফোঁটা তার নাম আইন, তার নাম আইন। উল্টা দুইয়ের মতো দেখা যায়, যার নাই ফোঁটা তার নাম আইন, তার নাম আইন। এটা নিচের দিকে মোড়ানো নয়, এটা মোড়ানো নয়, নিচের দিকে মোড়ানো। এটা দুই, উল্টা দুই আছে, আর এটা নিচের দিকে মোড়ানো। এটা হচ্ছে কি মোড়ানো ছাড়া, এইটা হলো মোড়ানো, ফোঁটা নাই, তার নাম কি আইন। এটার নাম কি গোল মাথার মতো দেখা যায়, না হয় মাথা চ্যাপ্টা। চ্যাপ্টা মানে কি চক্ষু নাই, চক্ষু নাই, কপাল নাই, নাক নাই, ঠিক আছে না? তাহলে এই জন্য বলা হয়েছে না হয় মাথা চ্যাপ্টা, তার নাম কি আইন। আর এটার নাম কি? এটার নামও আইন। তাহলে কয়টা শিখলাম? হামজা হা আইন। ইজাহারের কয় হরফ? হামজা হা আইন। ইজাহারের কয় হরফ? হামজা হা আইন। ইজাহারের কয় হরফ? হামজা হা আইন। হামজা হা আইন। এরপরে হলো আম পাড়া কোটা, নিচের দিকে মোড়ানো, উপরে একটা ফোঁটা, তার নাম হচ্ছে খ। কি নাম? আম পাড়া কোটা, নিচের দিকে মোড়ানো, উপরে এক ফোঁটা, তার নাম খ, তার নাম খ। এখন যারা আম চিনেন না এমন লোক মনে হয় কম আছে। সবাই চিনে না? আর আমের সিজন তো এখনো শেষ হয় নাই। তাহলে আমের কোটা, আম পাড়া কোটা, কোটা যেটা থাকে তার উপরে একটা ফোঁটা দিলে খ হবে, আর ফোঁটা যদি না থাকে হা হবে। এটা মুখস্থ রাখবে না? কথা বলেন। তাহলে হাইন খ। এখন আইনের পরে একটা ফোঁটা দিলে আইন হবে। কি হবে? গইন হবে। তাহলে আইন গইন, হা খ, হামজা হা। বুঝাতে পারি নাই? এখন এই হাটাকে লেখে চার রকম, একটা ডাবের মতো, একটা পানের মতো, একটা জিলাপির মতো, একটা সলতার মতো। সবগুলোর নাম কি? হাই হাওয়াজ। কি নাম? কি নাম? হাই হাওয়াজ। আর আম পাড়া কোটা, নিচের দিকে মোড়ানো, যার ফোঁটা নাই তার নাম হচ্ছে হা। কোন হা? হাই হুতি। কি নাম? আর আম পাড়া কোটা, যার নাই ফোঁটা তার নাম কি? হা। এটার নাম কি? হাই হুতি। এটার নামও হা, এটার নাম কি? হা। যখনই আমি উপরে একটা ফোঁটা দিব তখন কি হবে? কি হবে? খ। কি হবে? খ। আর উল্টা দুইয়ের মতো দেখা যায়, নিচের দিকে মোড়ানো, যার নাই ফোঁটা তার নাম কি? আইন। বলেন আইন। উল্টা দুইয়ের মতো দেখা যায়, যার ফোঁটা নাই তার নাম কি? গোল মাথার মতো দেখা যায়, না হয় মাথা চ্যাপ্টা। মানে কি? কি মানি? মানে হচ্ছে চক্ষু নাই, কান নাই, ঠিক আছে না, নাক নাই, মুখ নাই, তার নাম কি? মাথা চ্যাপ্টা। মাথা চ্যাপ্টা মানে কিছুই নাই, তার নাম কি? আইন। আর এটার নাম? এটার নাম আইন।
এখন খ কিভাবে খ বলবো? কোটার উপরে একটা ফোঁটা দিলে খ হবে, কোটার উপরে একটা ফোঁটা দিলে কি হবে? খ হবে। গইন আমরা শিখেছি কি উল্টা দুয়ের মতো দেখা যায়, উপর একটা ফোঁটা দিলে গইন হয়ে যাবে। এটা কি হবে? গইন হবে। এটা কি হবে? এটা কি হবে? ক্লিয়ার হলো? তাহলে ইজাহারের হরফ কয়টা? ইজাহারের কয় হরফ? হামজা, হা, আইন, খ, গইন। ইজাহারের কয় হরফ? আরো একটু জোরে কোন। ইজাহারের ছয় হরফ। হামজা, হা, আইন, খ। ইজাহারের ছয় হরফ। ইজাহারের ছয় হরফ। হামজা, হা, আইন, খ। গইন। হামজা, হা, আইন, খ, গইন। হামজা, হা, আইন, খ, গইন। এই ছয়টা হরফ, এই ছয়টা হরফ আপনারা কমপক্ষে 20 বার পড়বেন। ইমানদারি, একবার কম হবে না, একবার বেশিও হবে না। সবাই একই তালে তালে একই সময় পড়বেন। যখন 20 বার হয়ে যাবে আর কোনো শব্দ শোনা যাবে না। যেমন যারা সৈনিকের ট্রেনিং দেখেছেন, তখন তারা কি বলে? প্রেট, সাবধান বলে না? একটা ঠাস করে একটা শব্দ হয় না? তারপরে কোনো শব্দ পাওয়া যায়? যায় না। তো এটাও কিন্তু এরকম হবে। আপনারা সৈনিক সবাই, আলহামদুলিল্লাহ বলেন। কিসের সৈনিক? আল কুরআনুল কারীমের সৈনিক। আলহামদুলিল্লাহ বলি, মনে থাকবে? কুরআনুল কারীমের সৈনিক আমরা। তালবিয়া ইলম, আমরা যখন বাড়ির থেকে বের হয়েছি পড়ার উদ্দেশ্যে কোরআনুল কারীম শিখব, তখন কি করেছে? অগণিত অসংখ্য ফেরেশতা রাস্তার পরে দাঁড়িয়ে তাদের পর মাটিতে বিছাইয়া দিয়েছে। সবাই বলি ওটার উপরে পাড়া দিয়ে আমরা হেঁটে আসছি, লাল গালিচার উপরে পা রেখে আসছি। কোথায়? জান্নাতের বাগিচার মধ্যে। একটু সুবহানাল্লাহ করবেন না? সুবহানাল্লাহকে যে ভয় করে, হ্যাঁ ভয় করে মনে হয়। আরে বাবা, সুবহানাল্লাহ করে লাভ আছে। জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করা হয়, একটা গাছ রোপণ করা হয়। ওই গাছে যে ফল হবে, সমস্ত জান্নাতবাসী একত্রিত হইয়াও যদি ফল খায়, ফল খাইয়া শেষ করতে পারবে। আর একটা সুবহানাল্লাহ একটা মানুষের জন্য যথেষ্ট, যদি আল্লাহ কবুল করেন। তার সুবহানাল্লাহ বলতে অসুবিধা আছে? সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ আপনি পুত পবিত্র বলতে কি ভয় করে? আল্লাহর প্রশংসা করলে কি অসুবিধা আছে? তার অসুবিধা জোরে করলে অসুবিধা কি? সুবহানাল্লাহ বলতে আসতে করবেন, কিন্তু পানিশমেন্ট হয়ে যাবে। ঠিক আছে? সুবহানাল্লাহ বলতে হবে আসতে না জোরে? জোরে। কেন? আমরা শিক্ষা করতে আসছি এখানে। এই সুবহানাল্লাহর ভিতরে আপনি বলতে শুদ্ধ আছে কিনা, সহি কিনা, আপনার ওস্তাদেরটা শুনতে হবে। এবং গাছপালা তরুলতা যা আছে এগুলো সবাই সাক্ষী থাকতেছে। কিয়ামতের মাঠে তারা দাঁড়িয়ে যাবে, আল্লাহ আপনার এই বান্দা জাহান্নামে যেতে পারে না, কারণ সে একবার বলেছিল সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পেরেছি? অতএব কারণে সুবহানাল্লাহ আসতে বলতে পারবেন না, জোরে বলতে হবে। কোরআনুল কারীম শিখতে আসেন, অক্ষরগুলো আল্লাহর রাস্তে একটু জোরে বলতে হবে। প্রিয় ভিউয়ার্স, ভয়ের কোনো কারণ নাই। ইনশাআল্লাহ দেখবেন যে আমাদের কাছে ইনশাআল্লাহ সহজ হয়ে গেছে। সবাই আলহামদুলিল্লাহ বলি। ইজাহারের কয় হরফ? ইজাহারের কয় হরফ? আমরা একটু এই 6 হরফটা পরে আসতে বলি, কেন মসজিদে অনেকে নামাজ আদায় করে। ঠিক আছে? মূল কথা আমি বলতেছি, যারা ভিউয়ার্স অর্থাৎ যারা সেটের সামনে বসে আছেন, তাদের লক্ষ্য করে আমি কথাটা বলছি যে আপনি একটু জোরে বললে, আপনি এই পাগলামি শুরু করেছেন, আপনার পাগলামির কারণে
আরো তারাও পাগলামি শুরু করবে। এই পাগলামির ফল হলো জান্নাতে চলে যাবে। আলহামদুলিল্লাহ। কথা কি বুঝে দিয়ে আসছে? তো যারা ভিউয়ার্স আছেন তারা একটু জোরে বলবেন, আর আমরা এখানে যারা আছি তারা একটু আস্তে বললেও তেমন অসুবিধা নাই। কারণ হচ্ছে এখানে নামাজ পড়তেছে লোকে, যেখানে যারা নামাজ পড়ে সেখানে কোরআনুল কারীম জোরে তেলাওয়াত করা জায়েজ নাই। তবুও শিক্ষার্থীর হিসাবে আল্লাহ মাফ করুক আমাদেরকে, আমরা তবুও জোরে বলতেছি। আসেন এবারে নুন সাকিন ও তানবিনকে কয় ভাগে পড়ে? কয় ভাগে? এটা আস্তে বলছিলাম, তো আস্তে বলার দরকার নাই, 4 ভাগে। প্রিয় ভিউয়ার্স, নুন সাকিন কাকে বলে? নুনের উপরে সুকুন থাকলে তাকে নুন সাকিন বলে। তানবিন 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এই 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিন এবং নুন সাকিনকে 4টা ডিভিশন করা হয়েছে, 4টা ভাগ করা হয়েছে। একটা ভাগের ভিতরে আছে, প্রথম ভাগটার নাম হচ্ছে ইজাহার। ইজাহারের বর্ণমালা সে নিয়েছে কয়জন? 6 জনকে। কাকে কাকে নিছে? হামজা, হা, আইন, খ, গইন। তাহলে ইজাহারের জনবল কয়জন? এরপর হচ্ছে কলব। কলব মানে কি? পরিবর্তন। কলবের আছে 1 খান, 1 জন জনবল। কয়জন? 1 জন। আর বাদ বাকিটা পরে আমি বলি। আজকে আমরা শিখব কি? ইজাহারের এবং কলবের দুইটা গ্রুপের অক্ষর আমরা ইনশাআল্লাহ মুখস্থ করতে পারবো না? আচ্ছা, যদি পারি একটু দেখাই। এখন 20 বার পড়বেন ইমানদারি। এই ভিউয়ার্স যারা আছেন তারাও আপনারা 20 বার গুনবেন, বরকত নেন। ওস্তাদের হুকুম মানা ফরজ। আপনাকে হুকুম করেছি, আপনি এটা কি করবেন? এখানে তামিল করবেন, এটাকে আপনি ধরে নেবেন, এটাকে অভ্যস্ত হবেন। আপনি যতবার পড়বেন ততই আপনার কি আমলনামায় একটা অক্ষরের বিনিময়ে 10টা গুনাহ আল্লাহ মাফ করবেন, 10টা সওয়াব আপনার আমলনামায় লিখবেন। তাহলে এখানে কতগুলো হুরুফ আছে? এখানে আছে 6টা, এইখানে আছে 3টা, 6 আর 3 এই একটা, 10টা এখানে আছে, 13টা এখানে আছে, একটা 14টা এখানে আছে, তাহলে 15টা হলো। 15টা হুরুফ আপনি বলছেন, তাহলে 15 ইন্টু মানে গুণ 10। একবার বললে দেখেন কতগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছেন। আমি কথা কি বুঝতে পারছি? অতএব কারণে আমরা আসছি গুনাহ মাফের জন্য। আর একজন সৈনিক হব। কার সৈনিক? আল্লাহর সৈনিক, আল্লাহর কোরআনের খাদেম, তাই না? অতএব কারণে কোনো ভয় নাই, একটু জোরেভাবে বলতে হবে। ইজাহারের কয় হরফ? হামজা, হা, আইন, খ। শুরু।
তাহলে হুকুম মানা হয়নি। এখন আসলে ব্যাপারটা হয়েছে আজকে তো প্রথম 19 বার হয়েছে, কারো কারো 20 বার হয়েছে। তো ওস্তাদজি বলেছেন 20 বার, আমার তো হয়েছে 19 বার, তাহলে আমি বন্ধ করি কেমনে, তাই না? যা হোক, সবার সাথে সামঞ্জস্য রেখে চলতে হবে, যেহেতু ওস্তাদের হুকুম। কি ছিল? একটা শব্দ হবে, ঠিক আছে? এই ভুলটা যেন আগামীকালকে আর না হয়, সবাই আমিন বলি। তাহলে এখন গেল ইজাহারের হরফ কয়টা শিখলাম? 6টা শিখলাম। এই 6টার পরে হচ্ছে কলব। কলবের হরফ কয়টা বলেন? কলবের হরফ কলব। এটা 2 নম্বরে হচ্ছে হলো কলব। কলবের হরফ কয়টা? একটা। যার নাম হচ্ছে বা। কি নাম? বা। নৌকার মতো দেখা যায় নিচে এক ফোঁটা, তার নাম। যদি নৌকা না থাকে একটি আলের নিচে একটি ফোঁটা থাকলে, নৌকার মতো দেখা যায় নিচে এক ফোঁটা, নৌকার মতো দেখা যায় নিচে এক ফোঁটা। যদি নৌকা না থাকে একটি আলের নিচে একটি ফোঁটা থাকলে, তার নাম বা, তার নাম বা। তাহলে কলবের হরফ কয়টা? ইজাহারের হরফ কয়টা? 6টা। এই 6টার মধ্যে কি বা আছে? বাটা আছে? নাই, কোনোদিন পাবেন না। আবার এই 6টার মধ্যে কি বা হচ্ছে? নাই, বায়ের ভিতরেও এটার ভিতরেও নাই, থাকবেও না। ডিভিশন আলাদা। ডিভিশন হলো 4টা। একটা ডিভিশনের নাম কি? ইজাহার। এটাকে বলা হয় প্রশাসন। প্রশাসন, এদের ভিতরে কোনো কনসিডার নেই। যা বলছে তো বলছে, যা করবে তো করবেই, ঠিক আছে? এদেরকে বাধা দিলে কোনো কাজ হবে না। প্রশাসন, কথা কি বুঝতে পারছি? তাই এই প্রশাসনের হুরুফগুলো আমরা ইনশাল্লাহ দেখলাম। এরপরে ব্যবহার যখন আসবে, এটা আমাদের আলাদা ক্লাস হবে। কলবের হরফ কয়টা? কি নাম? বা। মনে থাকবে? আচ্ছা, আমরা কয়টা হরফ শিখেছি আজকে? 7টা। একটা হলো ইজাহার, একটা হলো কলব, একটা হচ্ছে ইদগাম, একটা হচ্ছে ইকফা। এখন আমরা শিখব, সময় কতটুকু আছে? 35। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকে শুধু জের থাকে নিচে, কথাটা বলছিলাম না? জের থাকে নিচে আর জবর থাকে উপরে, মাথা মোটা পেশ ওটা ওটাও থাকে উপরে। এখন দেখেন, এই হামজা লিখলাম এখানে, হামজা জের ই। জের একটা নিচে আছে না উপরে আছে? হামজা জের ই। হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। হা জবর হা, হারকাতের কায়দা। হাজের হি, হারকাতের কায়দা। হা পেশু, হারকাতের কায়দা। হাজের হি, হারকাতের কায়দা। হা জবর হা, হাজের হি। হা পেশু, হারকাতের কায়দা। কায়দা মানে নিয়ম। কায়দা মানে কি? এই হা গুলা পড়তে হলে জবর জের পেশ আসলে
নিয়ম হচ্ছে তাড়াতাড়ি পড়তে হবে। কি করতে হবে? এই টান টুন দেওয়া যাবে না, বিলম্ব করা যাবে না, খুব দ্রুত পড়ে যেতে হবে। কি? হামজা জের ই, হামজা পেশ উ, হামজা জবর আ। এর নাম কি? হারকাতের কায়দা। মনে থাকবে? হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হারকাতের কায়দা। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকের আমাদের পড়া এখানে আমরা শেষ করতে যাচ্ছি। তো এর আগে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখেন, আগামীকালকের আবার রাত্র 9টা থেকে আমাদের ক্লাস শুরু হবে। আর এই ক্লাসগুলো ক্লাস 1-এর পড়া আমি পড়াবো ইনশাআল্লাহ। ক্লাস 1-এর পড়াটা আরো কয়দিন চলবে? কমের পক্ষে 3 দিন চলবে এক নাগারে। এর কারণ অনেক নতুন ভাই বোনেরা আজকের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেক দূর দূরান্ত থেকে তারা অংশগ্রহণ করেছেন। তো এখন ওনাদের জন্য আমি একটু আপনাদের যারা নতুন পুরাতন আছে একটু কষ্ট দিচ্ছি। কষ্ট হলেও কিন্তু আপনার লাভ। কি লাভ? আপনি জীবনে কোনোদিন ভুলবেন না। ঠিক আছে? তো নূতন পুরাতনকে আমি এক করে ফেলবো ইনশাআল্লাহ। সেটা আশা করি এ মাসের 17 তারিখ ইনশাআল্লাহ নূতন এবং পুরাতন যা আছে সবাইকে এক করব। এক করে কোরআনুল কারীম তেলাওয়াত করা ইনশাআল্লাহ আমাদের শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলে। এবং সেই শুরুটা কেমন? যে আপনি যেখান থেকে খুশি সেখান থেকে তেলাওয়াত করবেন, কোরআনুল কারীম খুলবেন, আপনি তেলাওয়াত করবেন। আমি কথাকে বুঝাতে পারছি? তারপর যদি আপনার থাকতে ইচ্ছা করে আমার সাথে তাহলে থাকবেন, কিন্তু আপনাদের ইচ্ছা না করলে আমার কিন্তু ইচ্ছা আছে। কি ইচ্ছা আছে? কিয়ামতের মাঠেও যেন আপনাদেরকে আমি পাই। সবাই আমিন বলি। আপনারা তো জান্নাতে চলে যাবেন, কিন্তু আমি তো হয়তো পাপী, আমি তো যেতে পারবো না। আমার পক্ষে যাওয়া হয়তো সম্ভব হবে না, আমি তো পাপী। কিন্তু কোরআনুল কারীম আপনাদেরকে স্মরণ করে দিবে, কোথায় যাচ্ছ তোমার উস্তাদকে রেখে। তখন আপনারা আমাকে ডাকবেন, আমাকে খুঁজে বের করবেন, আপনাদের সাথে আমিও জান্নাতে যাবো ইনশাআল্লাহ। কাছাকাছি আমি আপনাদেরকে ভুলবো না। আপনারা আমাকে ভুলে যেতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে ভুলবো না। ভোলার নিয়ম নাই, এই তরিকার ভিতরে ভোলার কোনো সিস্টেম নাই। কিয়ামত পর্যন্ত ছাত্র ওস্তাদ এটা থাকবেই। আপনি যত বড়ই হন না কেন, আপনি ছাত্র ওস্তাদের কাছে। যেমন পিতামাতার কাছে ম্যাজিস্ট্রেট, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার কি সন্তানরা হয়? কথা বলেন। দেশের প্রেসিডেন্ট, ওই প্রেসিডেন্ট যিনি আছেন তার পিতা তার মাতা কি প্রেসিডেন্ট সাহেব বলবে? নাম ধরে ডাক দিবে, তাই না? তো আমি আপনাদেরকে নাম ধরে ডাক দেবো না, ডাক দেব আমার রত্ন। আমার রত্ন আপনারা। এখন আপনাদের কাছে আমি কি তা তো বলতে পারি না, কিন্তু আপনারা আমার কাছে রত্ন। আল্লাহ কবুল করুক, সবাই আমিন বলি। আর আবারও নতুন করে বলছি, যে সমস্ত বন্ধুরা ও হয়তো বুঝতে পারেননি, আসেন, আমাদের এখন অনেক সুযোগ আছে, সময় আছে। আজকের এইটা পড়াইছি, কালকে তো পড়াতে পারি, পরশু দিনেও পড়াতে পারি, তাই না? তো সবাই যদি আসেন, অন্য ভাইদেরকে দাওয়াত দেন। যেমন গতকালকের আমার কাছে গতকালকের থেকে আজকের পর্যন্ত ক্লাসে আসার আগ পর্যন্ত অনেকগুলো ভিউয়ার্স আসছে যে আপনার এই পড়াটা আমাদের কাছে খুব ভালো লাগে। তো আমরা দুঃখ পাচ্ছি যে আপনার শুরুতে আমরা ছিলাম না। আমি এবার তাদেরকে ফোনের মধ্যে বলে দিচ্ছি যে আপনারা কোনো চিন্তা করেন না, আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ থাকবো। আজকের থেকে ক্লাস আমার আপনাদের জন্যই শুরু হবে, ঠিক আছে? আর এই ক্লাসটা বর্ণমালাগুলো আমি ইনশাআল্লাহ কি বলে 15 তারিখের আগ পর্যন্ত 14 তারিখের মধ্যে আমি ফিনিশিং দিব ইনশাআল্লাহ। তারপরে 17 তারিখ 16 তারিখ মাহফিলে যাবো আল্লাহ যদি নেন।
17 তারিখে আপনাদেরকে কোরআনুল কারীমের আনুষ্ঠানিকভাবে আমি আপনাদেরকে সবক দেব। কেউ তো কিছু কর না, বলা উচিত ছিল। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। তোমার কোরআনের খাদেম আমাদেরকে বানাইয়া নাও। তোমার কোরআনুল কারীমকে শুদ্ধভাবে শিক্ষা অর্জন করার মতো তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, অপরকে শিক্ষা দেওয়ার মতো তৌফিক দান করে দাও, সরল শক্তি বৃদ্ধি করে দাও। আল্লাহ, আজকের ক্লাস শুরু করার আগে আমার এক ভাই রাশেদ আল্লাহ অসুস্থ হয়ে পড়েছে। ইয়া রব্বুল আলামিন, তার কাছে ক্লাসে অংশগ্রহণ করার কথা ছিল, আল্লাহ অংশগ্রহণ করতে পারেনি। আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরে বলি, আল্লাহ তাকে পূর্ণতা সুস্থতা দান করে দাও, বিমারকে শিফায়ে আজলা দান করে দাও। আল্লাহ, তার উসিলাতে আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে অসুস্থতা দূর করে দাও। আল্লাহ, আমাদেরকে দীর্ঘ হায়াত দান করো, সুস্বাস্থ্য দান করো। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই। আমার আহলিয়াত আল্লাহ অসুস্থ, আল্লাহ মেহরবানি করে দয়া করে তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তালবে ইলমদের উসিলায় তুমি মাফ করে দাও। আর তাদের যদি কেউ নাকি অসুস্থ থাকে তাদেরকেও তুমি মাফ করে দাও। আল্লাহ, সকলকে সুস্বাস্থ্য দান করো। اللهم مرشدنا حياة طيبة. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. احمد وابري الله الا الله وسير بالعباد. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.